দৈনন্দিন জীবনে অশান্ত পরিবেশে বিক্রি আছে মানবতা, ভালোবাসা, আশা, ভরসা। বাবু গো, দাম মাত্র 1 পয়সা। 1 পয়সা দাও গো বাবু, 1 পয়সা দাও, 1 পয়সা দাও গো বাবু, 1 পয়সা দাও, 1 পয়সা দাও গো বাবু, 1 পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, 1 পয়সা দাও, 1 পয়সা দাও গো বাবু, 1 পয়সা দাও, 1 পয়সা দাও গো বাবু, 1 পয়সা দাও, 1 পয়সা দাও গো বাবু, 1 পয়সা দাও। একটি করে পয়সা জমিয়ে মালা কিনেছি বাবা, মায়ের ছবিতে দেব বলে। দেখতে দেখতে আমার চয়নিকা আজ কত বড় হয়ে উঠেছে। আজ ওর 12তম জন্মদিন। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছ, আমাদের চয়নিকা মানে আমাদের আদরের চয়ন। আজ ওর মা বেঁচে থাকলে কত আনন্দই না পেত। দাদা, কেন আবার সেই পুরনো স্মৃতি মনে করি তুমি মনে মনে কষ্ট পাচ্ছ? সেই ছোট্টবেলা থেকে চয়নকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি ওর পিসিমা হলেও আমি যে ওর মা। হ্যাঁ পিসিমা, আমি তোমার কাছে মায়ের স্নেহ, ভালোবাসা সব পেয়েছি। দাঁড়া চল, আমি না তোর জন্য পায়েস বানিয়েছি, একটু দাঁড়া, আমি তোর জন্য চট করে বানিয়ে। আরে মাদন খুঁড়ো দে, এসো এসো মাদন খুঁড়ো, মাদন খুঁড়ো বসুন। এই দাদাই মাদন খুঁড়োর জন্য পায়েস নিয়ে হ্যাঁ দাদা, আর দেরি করবো না, আমি চট করে পায়েসগুলো নিয়ে আসি। আসো। ঠিক আছে। চয়ন তো অনেক বড় হয়ে গেল, এই এবারে ওই তোমার বোনের জন্য একটা ভালো পাত্র থেকে বেশার ব্যবস্থা করতে হয় না? হ্যাঁ খুড়ো, কিন্তু আমাদের মতো এই গরিব ঘরে ভালো পাত্র পাই কোথায়? আরে সে কথা তোমার চিন্তা করতে হবে না, ভগবান আছে না। ভগবান কি আমাদের দিকে মুখ তুলে চাইবে খুড়ো? আরে আমি ভগবানকে আসতে বলেছি। ও দাদা, দাদা, আমি তোমাদের সবার জন্য পায়েস নিয়ে চলে এসেছি। পিসিমা, গানটা মা গাইতো ও মায়ের জন্মদিনে। বেশ, আমি গাইতে পারি, কিন্তু তোকে কিন্তু আমার গানের সঙ্গে নাচ করতে হবে। ঠিক আছে, ঠিক তো? আমি নাচি। ঠিক আছে। মামুজি তারি সঙ্গে কৃমি গঙ্গে সদা বাজে, কাটা থই থই, কাটা থই থই, কাটা থই থই। তারি সঙ্গে কৃমি গঙ্গে সদা বাজে, কাটা থই থই, কাটা থই থই, কাটা থই থই। মামুজি
চিনতে অসুবিধা হয়নি তো? গাড়ি? আমি গাড়িতে আসবো কেন? তোমরা তো হেঁটেই চলে এলাম। তা শুনো, পাত্রীতে কে? এইটুকুনি মেয়ে। এরই মধ্যে কে? না না না, ও তো আমার মেয়ে। পাত্র চাই আমার বোনের জন্য। বোন নিয়ে ভাবতে হবে না, অল্প কিছু দিলেই হবে। বোন নয়, বোন নয়, শুভঙ্করের বোন অমরির জন্যে। কাবেরী নদী থেকে দেখো জল নেই। ও কাকু, আমার পিসির নাম সবরি। অত চেঁচাচ্ছে কেন? আমি কি কালা? হাই ভগবান, ওই সবরির জন্য একটা ভালো পাত্র দেখে দাও না। পাত্র আমার কাছে প্রচুর আছে। ওটা লম্বা, বেটে, সরু, মোটা, এমনকি কত কালা করে তো পার করে দিল। আরে কন্যা গো, আরে সুন্দরী। আমরা কিন্তু খুব গরিব। গরিব? এবারের মনিরকে উনি তো একজন দিদি প্রজাপতি বম্ব ছাতা বলে মাথা মাথা খারাপ করবেন। দেখ পাত্রী রাশি ঘর তাতে যা দেখছি পাত্রী মাঙ্গলিক। তো চিন্তা নেই, চিন্তা নেই, কিছু পয়সা দিলে সব মজা। পয়সা কাটবে মাদা। আদা? আমি কি রাঁধুনি? আদা কি করবো? আমি আমার ঘটক, ভগবান ঘটক। কি ঠিক? কি ঠিক? পেয়েছি, পেয়েছি। কি পেয়েছে? আবার পেয়েছি। একেবারে রাজ্যটক, রাজ্যটক। বিরলাল হালদার বেশি মাল্লা, তার ছেলে ফটিক। ঠিক তো? ঠিক তো? এই তো, এই তো এসে গেছে আমার বিয়ে ফার্স্ট ভাই জামাই। আমাকে জানিয়ে যাচ্ছে। আরে ভাই, ও হচ্ছে শুভঙ্করের ভাই দিবাকর। আর বলো। না না ও দাদা, এই বিয়ে কিন্তু আমি কিছুতেই করবো না। কেন রে? তোমাকে পরে আমি বুঝিয়ে বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঘটক মশাই, আপনি এবারে এখান থেকে যান। হ্যাঁ, আমি আপনাকে না পরে খবর দেবো। আমি ভাবলাম পিসিমার ছেলেটা কত মজা করতো, আর হলোই না। যদি হৃদয়ং মম তবস্তু হৃদয়ং তব। ও বাবু মশাই, একটি সদা, একটি সদা, একটি সদা। নমস্কার। আজ এই সন্ধ্যায় আমরা পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপনা করছি যাত্রাপালা। প্রথমে সিদ্ধিদাতা গণেশ শ্রী শ্রী ধনন্তরী মায়ের চরণে প্রণাম জানিয়ে যুগমাতার পরমাংশদেবের এবং জগৎমাতা মাতা শারদার রাতুল চরণে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষ এবং যাত্রাভিনেত্রী আমাদের সবার বরেণ্য নটি বিনোদিনীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকে যাত্রাপালা। সুর অজয় ভুইয়া, আবহ নকুল ও সম্প্রদায়, আলো আশিস হাজরা, শব্দ প্রক্ষেপণে অনুশ্রী সাউন্ড, তত্ত্বাবধানে ঘেটু। শুরু করছি অভিনেত্রী সংসদ
পরিবেশিত আজকের সান্ধ্যকালীন যাত্রা অনুষ্ঠান একটি পয়সা, একটি পয়সা, একটি পয়সা। এই সমস্ত মানুষের কাছে গিয়ে বললাম, বাবু গো, আমাকে একটি পয়সা দাও। কেউ দিল না, জানো, কেউ দিল না আমাকে। আমি ওর কাছে চিৎকার করে গিয়ে বললাম, বাবু গো, আজকে আমি 3 দিন কিছু খাইনি বাবু। আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তবু আমাকে ওরা কেউ দিল না। আমার চোখের সামনে কত ভালো ভালো খাবারগুলো ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। কুকুরগুলো মহাবীর ক্লাসে খেতে থাকলো। আমি কি করবো? আমি তো কিছু করতেই পারলাম না, কিন্তু আমি তো করেছি। দস্তুর মতো ওই কুকুরগুলোর সঙ্গে মারামারি দাপাদাপি করে আমি ছিনিয়ে এনেছি বাবু, ছিনিয়ে এনেছি। দেখবে এই যে বাবু, এক প্লাস্টিক খাবার তো বাবু, খাবার। কুকুরগুলো খুব মোটা, একটা মানুষের আমি যে খাবারটা ছিনিয়ে নিয়ে এলাম, কেউ দেখতেই পাইনি। দেখো না, দেখো না, কেমন বোকা, দেখো এখনো কেমন দেখে যাচ্ছে। দেখো 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 কেমন দেখে যাচ্ছে। বুঝতে পারছো না? কি বললাম বুঝতে পারছো না তুমি? ওই যে কাছারি বাড়ি ভালো করে তাকিয়ে দেখো। আরে কত লোক বসে মদ খাচ্ছে, কোনো মদ খাচ্ছে আর বাইজি নাচছে, বাইজি। জানবো না? আরে বাবা, তোমাদের এই মতো তো আমাদের ফলে দুলাল তো বাবু, দুলাল। একটি নৈশংস দুলালের জন্য আমাদের মতো মানুষ আজকে এই রাস্তা ঘাটে চোরাবাজ মুনাফাবাজদের অত্যাচার বাবু, অত্যাচার। আজকে আমরাই ওদের অঙ্গুলি খেলাতে আমরা আজকে লাইন দিয়েছি ওই ডাস্টবিনের পাশে। আমার নাম পাগলা মিছিল, পাগলা মিছিল। আমি দেখতেই পাচ্ছি শুধু ভিকিরি আর ভিকিরি, একটা ভালো লোকের টিকিট পর্যন্ত দেখতে পাওয়া যায় না। আমরা তো সারা জীবন ভিকিরি ছিলাম না বাবু, তোমাদের মতো মানুষ হয়েছে আমাদের ভিকিরি বানিয়েছে। শুধু বলবে না, বিপ্লব করবে, ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করে নেবে। ওরা তো বিক্রি নয় বিপ্রাণ, ওরাই তো ছিল মা, মাটি, মানুষ, এই বাংলার কৃষাণী। ওদের ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আর ঘরে ছিল দুধ ভরা গাভী। কিন্তু আজ তোমাদের মতো কিছু দুর্নীতি পরায়ণ সাক্ষাৎ ধনী সম্প্রদায়ের নির্বিচার অত্যাচারে সব গেছে, সব। না বাবু, না, বাজে কথা না, বাজে কথা না বাবু, বাজে কথা না। আরে আমরাই তো একসময় কাজ করতাম বাবু, আমরাই তো কাজ করতাম বাবু, আমরাই তোরাই কাজ করতি। হ্যাঁ বাবু, বাবু বাবু বিশ্বাস করো বাবু, বিশ্বাস করো, আমাদের অবস্থা তো ছিল না, ছিল না বাবু, ছিল না বাবু, সত্যি বলতে বিশ্বাস করো, ছিল না। হ্যাঁ প্রণাম, ওরাই কাজ করে, ওরা কাজ করে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পশ্চিমবঙ্গে, পাঞ্জাবে, গুজরাটে। তবে মানলে কার অধিকারে? সভ্যতা কাকে বলে তুমি জানো? বেশ, তাহলে কাল বাড়িতে এসো, আজ আর হাতে সময় নেই। কর্মী ভাইরা আবার আমার জন্য অপেক্ষা করছে। একদম গলা মৃত্যু কথা বলবো না, কথা বলবো না। কি বলবো? তোমার মতো মানুষদের গলাটা কেটে দেবো।
কি একদম ছিলাম তোমাদের প্রাণ তোমার প্রাণ। হ্যাঁ দীপনারায়ণ, হ্যাঁ ওরাই ছিল এককালে তোমাদের প্রাণ। একবার একবার তাকিয়ে দেখো গোটা পৃথিবীর দিকে, যে দেখো দেখতে পাবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা ওরা চিরকাল টানে তার ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। ওদিকে চেয়ে দেখো বাবু, চেয়ে দেখো, বুঝতে পারছো? ওদিকে ওদিকে এক সর্বনাশা অত্যন্ত ঝড় উঠেছে বাবু, ঝড়। সেই ঝড়ে তোমাদের মতো বাবুকে বানানো নিমারো একদিন ঠিক খসে ঘটে পড়বে বাবু, ঠিক খসে ঘটে পড়বে, মনে রাখলাম, ঠিক খসে ঘটে পড়বে। দীপনারায়ণ, দীপনারায়ণ, একদিন একদিন ওদের দিন আসবে দীপনারায়ণ, একদিন ওদের দিন আসবে। আর এটা এটা পাগলের প্রলাপ নয়, এটাই পাগলের প্রলাপ। না, এটা পাগলের প্রলাপ নয়, এটা বিশ্বের প্রতিজ্ঞা, এই ইতিহাসের শিক্ষা। ওগো ওগো সুশীল ধনী সমাজের প্রতিনিধি, আমাদের দাবি আমরা না মিটিয়ে কিছুতেই তোমাদের ছাড়বো না, কিছুতেই না। ওই যে তোমাদের বললাম নিজের হাতে বানানো ইমারতগুলো একদিন ঠিক করছে পড়বে। বাবু সাবধান থেকো, বাবু সাবধান থেকো। আর বাবু যে কথাগুলো বলে গেল সে কথার মানে কোনো বুঝতে পারিনি, এটা আমি খুব ভালো করে জানি বাবু, খুব ভালো করে জানি। হ্যাঁ জানি। হাসো বাবু হাসো, মনে মনে তুমি যতই হাসো না কেন বাবু, একদিন একদিন আমাদের মতো মানুষদের কাছে, তোমাদের মতো বাবুদের কাছে এসে আমাদের কাছে হাত পাততে হবে বাবু। সেদিন সেদিন তোমাদের মতো বাবু আমাদের মতো মানুষদের কাছে এসে হাত পাতবে আর বলবে, ও বাবু মশাই, দয়া করে একটি পয়সা ভিক্ষা দিয়ে যাও গো বাবু, ভিক্ষা দিয়ে যাও। দয়া করে পয়সা ভিক্ষা দিয়ে যাও গো বাবু, ভিক্ষা দিয়ে যাও। ভিক্ষা
আকাশ কুসুম কল্পনা না না না, কল্পনা নয় ধনী দুলাল, আজ তোমাদের জীবনের বোধান্য। তাই ওই যেই সরাসরিকে তোমরা ধরাছ মনে করছো, একদিন তোমাদের রক্ত দিয়ে সে অপরাধের অঙ্ক শেষ হবে। সে অঙ্কটা করবে কারা? আর যাদের ভাব ফল শূন্য, তারা ততদিন বেঁচে থাকবে তো? এক থাকবে কি খেয়ে? তোমাদের লাঠি আর জুতো খেয়ে। আজকে কথা ছাড়া এখন বলো তো আমার নামটা কি? নাম নেই। সেটি রং গন্ধ নেই। কি বলে? বলছি এই গোলাপটা ফুটেছে কোথায়? ও, সারা রাত মদ খেয়ে বুঝি খুব নেশা হয়ে গেছে, তাই না? তাই কাকে কি বলছো হুঁশ নেই? দাঁড়িয়ে আছো কোন গায়ের মাটিতে সেটা বুঝি বলতে পারছো না? আরে চড়ছো কেন সুন্দরী, চড়ছো কেন? তুমি তো পুজুরি বামন শুভঙ্কর চাটুর্যের বোন। মিস্টার ঘোষাল, হ্যাঁ কুমার সাহেব, সারাদিন ছোটাছুটি করে একটা শিকারও জুটলো না। তাই বলছিলাম এই হরিণীটাকেই বাগান বাড়ি নিয়ে চলুন না। কি এত বড় কথা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, ছোট লোকই তোর জানোয়ার কোথাকার। আরে রাগ করছো কেন হরিণী, রাগ করছো কেন? কুমার সাহেব তোমাকে তো আর এমনি এমনি নিয়ে যাবেন না। শুধু একটি রাত, মাত্র একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে ভোরবেলা ফিরে আসবে নগদ 5,000 টাকার সঙ্গে নিয়ে। কেন কুমার সাহেবের ঘরে কি মা বোন নেই? একটা মেয়ে সামান্য জ্ঞান তোকে চল চল হরিণী, তোকে আমরা তুলে এই বাগান বাড়িতে নিয়ে গিয়ে ও আপনি দেখুন না ভদ্রমহিলা কিভাবে আমাদের অপমান করছে। কেন জুতো মেরেছেন বুঝি? এ কথার অর্থ? অর্থটা তোমার বাবাকে গিয়ে বোঝাবো। তুমি কি বলতে চাও? আমরা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। এটা কিন্তু আপনার অনধিকার চর্চা। মিস্টার ঘোষাল, জুতোর দাম লাখ টাকা হলে সেটা কিন্তু পায়ের নিচেই থাকে। আপনার এই অপমানটা কিন্তু আমি মুখ বুঝে সহ্য করবো না। আমি কর্মচারীর মতোই ব্যবহার করবেন সেটাই আমি আশা রাখি। তোমার আশা যে কুয়াশায় ঢাকা সেটা তুমি বেশ ভালোভাবে জানো। আসুন ম্যানেজার বাবু, কর্মচারী আপনি হলেও আমি নই। এই অপমান আপনি সহ্য করলেও আমি সহ্য করব না। চলে আসুন। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? যান। ভাবছি কি ভাবছেন? ভাবছি কাল বৈশাখের সন্ধ্যায়